দেখো আমাদের এই অঙ্কটাতে কি বলেছে, যদি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8 হলে এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এবং এ বির মান নির্ণয় করো। এই অঙ্কটা থেকে আমাদের মাঝে মাঝে একটা করে সৃজনশীল আসে, উদ্দীপকটা থাকে ঠিক এমনই থাকে, ঠিক আছে। তো সরাসরি এই অঙ্কটাই দিয়ে দেয় কিন্তু উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপক দিয়ে হয়তো বা তোমাকে বলতে পারে কত একটা ছোট করে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, খতে এটা বের করতে পারে, গতে এটা বের করতে বলতে পারে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে কি করতে পারে, তোমাদের খালি চলকটা পরিবর্তন, এখানে এক্স ওয়াই চলক না, তোমার এ বি চলক না, তোমাদের চলক দিয়ে দিতে পারে এক্স ওয়াই বা পি কিউ, যে কোনো চলক পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে। তাছাড়া আর কিছু না। এবার দেখো আমরা সমাধান করি। সমাধান দেওয়া আছে কি বোঝার চেষ্টা করো। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কত, 8, ঠিক আছে। এবং এটুকু দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, আর কোনটুকু এটুকু দেওয়া নাই, তাহলে এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত, 4। এই 2 নং সমীকরণ, এইটুকু তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আমরা কাজ করব 1 নং সমীকরণ নিয়ে, ঠিক আছে। 1 নং সমীকরণ নিয়ে, তাহলে 1 নং ইমপ্লাইজ মানে 1 নং হতে পাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কত, 8। এখন দেখো এখান থেকে আমাদের কি কি করতে হবে, দেখো আমরা এটাকে 4 আছে না, 4 আছে না, 4 আমরা স্কোয়ার বানিয়ে নিতে পারি, স্কোয়ার বানিয়ে নিতে পারি না। তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2 এ, আর এটাকে বি স্কোয়ার বানাতে হলে বি স্কোয়ার বানাতে পারি না, প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো এটা এটার সাথে মিলছে, এটা এটার সাথে মিলছে না, এটা এটার সাথে মিলছে, আর এখানে ছিল কত, শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল না, কিন্তু এখানে হয়ে গেছে কয়টা, 2টা না, একটা বৃদ্ধি পেয়ে গেছে, তাই না, একটা বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে একটা আমরা কমাই দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল টু কত, 8। বুঝা যায় কি? তাহলে আমাদের কি করলো, এটা ভেঙে এটা বানাইছে, এটা ভেঙে এটা, তাহলে আমরা কি বানাইছি, কি করেছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখি এখানে এ টু দি পাওয়ার 4 ছিল, এটা ক্যালকুলেট করলে এ টু দি পাওয়ার 4 হয়, এখানে বি টু দি পাওয়ার 4 ছিল, এটা ক্যালকুলেট করলে বি টু দি পাওয়ার 4 হয়, তার মানে এটা এটা মিলে গেছে। এখানে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হয়ে গেছে কয়টা, 2টা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা বৃদ্ধি পাইছে, সে একটা এখান থেকে কি করেছি, মাইনাস করে দিয়েছে, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা ফলো করি, এটুকুর সূত্র কি হচ্ছে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা কি হয়ে যাচ্ছে দেখো, এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার না, এই মাইনাস মাইনাস, এই মাইনাসটা মাইনাস। এখন দেখো এই স্কোয়ারটা কার, এর উপরে আবার স্কোয়ার, এই বির উপরে স্কোয়ার না, তাহলে আমরা এমন লিখতে পারি না, এ বি হোল স্কোয়ার, এই এর মানে কি, স্কোয়ারটা এর উপরেও বির উপরেও, তাই না, এই পাশে 8 8। এখন যদি আমরা কি করি, এই টোটালটাকে, এটাকে এ ধরি, এটাকে কি ধরি, এ ধরি, আর এটাকে কি ধরি, বি ধরি, তাহলে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এমন সূত্র আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা সূত্রকে একবার এটা কি আছে, যোগ আকারে লিখতে হয় আর একবার বিয়োগ আকারে লিখতে হয় না। তাহলে এটা যদি এ ধরে এটা যদি বি ধরে, তাহলে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি করতে হবে, একবার প্লাস একবার মাইনাস করতে হবে, একবার প্লাস একবার মাইনাস করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্লাস করি, তাহলে দেখো এ কোনটা, এটুকু এ না, এটুকু এ না, তাহলে এটুকু কি করলাম এ, এখানে আমরা এটুকু তো এক্স লিখলাম, এটুকু ওয়াই ধরলাম, ঠিক আছে, এক্স, তারপর কি করলাম দেখো এই প্লাস, আর এটুকু কি ওয়াই না, এটুকু কি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে না, তারপরে কি হচ্ছে দেখো ইন্টু আবার এক্স মাইনাস ওয়াই, তার মানে আমরা যদি একটু ইয়ে করে দেখো, তাহলে এটুকু কথা হচ্ছে এক্স আর এটুকু কথা হচ্ছে ওয়াই, তাহলে আমাদের ওইটার সাথে মিলছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটুকু কি হচ্ছে
আমরা যদি এটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটার সাথে মিলে যাচ্ছে না? তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। তাহলে এ পেশে থাকলো আমাদের কি 8 8। এখন একটা জিনিস দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটুকু সমান কত 4 না? তাহলে এটুকুর মান আমাদের কত আসছে 4। আর এখানে কি থাকলো এ স্কোয়ার, এই মাইনাসটা আমরা আগে নিয়ে আসলাম, এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত থাকলো 8। তাহলে এখানে রাখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত 8। আর এই 4 এটার সাথে কি আছে গুণ আকারে আছে, তাহলে এই পাশে যায় কি হবে ভাগ। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি থাকলো 8 4 দ্বারা ভাগ করলে 2। এটা আমরা কত নম্বর সমীকরণ দিলাম? 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। একই রকম সমীকরণ, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। আমরা বলেছিলাম না একটা অঙ্ক করার সময়, বলেছিলাম না ত্রিকোণমিতিক অঙ্ক করার সময় আমরা কি ভিন্ন রকম চিহ্ন থাকলে কোথায় যোগ, আর একই রকম চিহ্ন থাকলে কোথায় কি বিয়োগ। তাহলে এখানে মাইনাস এখানে কি প্লাস, ভিন্ন রকম চিহ্ন না, তাহলে কি করব যোগ করব। তাহলে 1 যোগ 2 করে পাই। 1 নম্বর আমরা কি পাইছি দেখো তো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত 4। এটা ক নম্বরের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আর 2 নম্বর কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটে যাচ্ছে না, এটা প্লাস এ বি আর এটা কি মাইনাস এ বি কেটে যাচ্ছে। এখন দেখো এখানে থাকছে একটা স্কোয়ার একটা স্কোয়ার, তাহলে কয়টা এ স্কোয়ার থাকছে 2টা, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস এখানে একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার থাকছে 2টা বি স্কোয়ার। এই ইজিক্যাল টু 4 আর 2 যোগ করলে কথা হচ্ছে 6। এখন দেখো আমরা এখান থেকে কমনও নিতে পারো, উভয়কে 2 দ্বারা ভাগও করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করতে হয় দেখো, 2 কমন নিলাম, 2 কমন নিলাম, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই, তার মানে কমন নেওয়া মানে কি এটাকে কত দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ, এটাকে কত দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে এই যে 2 আর 2 কাটি গেল, এখানে তাহলে থাকলো কি এ স্কোয়ার, এ প্লাস প্লাস এ আর 2 কাটি গেলে থাকলো কি বি স্কোয়ার, আর এফিস থাকলো কি 6। তাহলে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত 6। আর এই যে এই এ স্কোয়ার বি স্কোয়ার সাথে এই 2 কি ছিল, এই 2 কি ছিল গুণ ছিল না, তাহলে ওই পাশে কি হবে ভাগ হবে। তাহলে করলাম কি ভাগ। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 3। এটা হলো একটা অ্যান্সার, ক নম্বরের অ্যান্সার। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন দেখা যাবে আমাদের কিসের লাগবে অ্যান্সার, খ নম্বরে। ঠিক আছে, এখন খ নম্বরের অ্যান্সার আমরা আরো ইজিলি বাই করতে পারি। দেখো তো আমরা 2 নং সমীকরণে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসা দেই, তাহলে ওখানে কি থাকছে এ বি থাকছে না, এ বির মান অটোমেটিকলি বের হয়ে আসবে না। তাহলে লিখলাম 2 নং এ 2 নং ইমপ্লাইজ, 2 নং এ কি পাইছি দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত 4। এটা পাই নাই, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার এই প্লাস এই যে এটা কি প্লাস বি স্কোয়ার লিখেছে, আর এখানে কি এ বি এটা লিখেছে। দেখো এখন দেখো এইটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 3 না, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি না, 3 লিখতে পারি। তাহলে আমরা কি করি দেখো, 3 লিখলাম এই প্লাস প্লাস, আর এখানে থাকলো কি এ বি ইজিক্যাল টু কত 4 4। এখন থেকে এ বি রেখে দিলাম, এই 4 4, এই 3 ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে মাইনাস হচ্ছে, কারণ এখানে প্লাস আছে তাহলে বিয়োগ হচ্ছে। ঠিক আছে, অতএব এ বি ইজিক্যাল টু কত হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে কত 1। বুঝা গেছে, আমি আরেকবার এখানে রিপ্লাই করে দিই। ঠিক আছে, দেখো
আমাদের কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটাও দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইজিক্যাল b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজিক্যাল টু কত 4। তো আমরা এখানে দেখলাম যেটা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সমীকরণ আছে সেই ঘাতটা সমীকরণটা নিচে, ঠিক আছে, আমরা নিচে 1 নং সমীকরণ হতে পাই। এখানে আমরা কি করেছি, a টু দি পাওয়ার 4 এ কি ভাঙা যায়, a স্কয়ার স্কয়ার ভাঙা যায়, তাই না, তাহলে a স্কয়ার স্কয়ার ভাঙলাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখছি কি এটা এটার সাথে মিলেছে, এইটা এটার সাথে মিলছে, কিন্তু এখানে ছিল কি, এখানে আর এটার সাথে কি মিলি নাই, ওখানে ছিল কি একটা স্কয়ার বি স্কয়ার আর এখানে হয়ে গেছে কি দুইটা স্কয়ার বি স্কয়ার, তাহলে একটা বেশি হয়ে গেছে, সে একটা বেশি এখানে কি করেছি মাইনাস করে নিছি, ঠিক আছে, মাইনাস করে নিছি আর ইজিক্যাল টু আর 8 8, ঠিক আছে। এখন দেখো তারপরে কি করেছি, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু কিসের সূত্র, এটুকু সূত্র না, তাহলে ওইটুকু পরিবর্তে আমরা কোনটা লিখছি, এইটুকু লিখছি, ঠিক আছে। লেখার পরে এই মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটা পরিবর্তে লেখা যায় কি a b হোল স্কয়ার, এটা মানে কি a স্কয়ারের উপরে স্কয়ার, এর পরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, আর এটার মানে কি হচ্ছে a b হোল স্কয়ার মানে কি এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, তাহলে a ইজিক্যাল টু 8 8, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এটা আমাদের কি হচ্ছে, এটা যদি আমরা কি ধরি x ধরি, এটা যদি আমরা y ধরি, তাহলে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এটা সূত্র হচ্ছে x প্লাস y x মাইনাস y, তাহলে আমরা যদি এখানে দেখো এটুকু x প্লাস y আর এটুকু কি হচ্ছে x মাইনাস y, তাই না, তাহলে সূত্র ফেলাই দিছে। এবার কি করছি দেখো এটুকুর মান কত, a স্কয়ার প্লাস a b স্কয়ার প্লাস ab, এটুকুর মান কত, এটুকুর মান দেখো তো 4 না, তাহলে 4 বসে স্যার, এটা যেমন ছিল তেমনই রেখেছি, খালি মাইনাসটা একটু আগে সাজাই গুজাই লিখছি, ঠিক আছে, আর কিছু না, ইজিক্যাল টু 4 4। এখন দেখো এই 4 এই 4 ওই পাশে নিয়ে যেতে হবে, সংখ্যাগুলোকে আমাদের জানি যে ক্যালকুলেশন করতে হলে সংখ্যাগুলোকে এক সাইডে করতে হয়, চলকগুলোকে এক সাইডে রাখতে হয়, তাহলে 4 এই কিসে এই পাশে কি আছে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যায় কি হলো ভাগ হলো, আর এটা যেমন ছিল তেমন, তাহলে এটা যেমন আছে তেমনই রাখছি, আর 8 এর 4 দ্বারা ভাগ করলে কত হয় 2, 8 এর 4 দ্বারা ভাগ করলে কত হয় 2। এখন এটা আমাদের কি হয়েছে, এটার পুরো সেম টু সেম বের হয়ে গেছে, সেজন্য আমরা 3 নং সমীকরণ দিচ্ছি। এখন কি করছি, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, ভিন্ন রকম চিহ্ন, তাহলে কি করতে হবে দুইটা যোগ করতে হবে, তাই এক যোগ কত 3, 2 যোগ 3 2 যোগ 3, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ না, তাই 2 যোগ 3 নম্বর করে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর তুলেছি 3 নম্বর তুলেছি, তুলে সেটা দেখেছি এখানে কি হচ্ছে এ বি এটা প্লাস আর এ বি এটা কি মাইনাস, এটা কেটে যায়, তাহলে এখানে থাকে কি একটা স্কয়ার, তাহলে থাকে দুইটা এ স্কয়ার, আর এখানে একটা বি স্কয়ার থাকছে কি দুইটা বি স্কয়ার, ইজিক্যাল টু 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6 6 লিখছি। এখন দেখছি এটাকেও 2 দ্বারা ভাগ যায়, এটাকেও 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 কমন নিছি, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে খালে এ স্কয়ার এ প্লাস প্লাস, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 2 কেটে গেলে কি থাকছে বি স্কয়ার না, বি স্কয়ার ইজিক্যাল টু এই পাশে 6 6। এখন এই 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কি আছে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে কি হবে ভাগ হবে, তাহলে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু কত পড়েছে 6, 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে আমরা এটার অ্যানসার পেয়ে গেছি। এখন এ বির অ্যানসার বের করব, তাই না, এ বির অ্যানসার বের করতে হলে কি করতে হবে দেখো, আমরা যদি এখানে প্লাসের সমীকরণ না, এই প্লাসের সমীকরণের মান বসালেও হবে, এই মাইনাসের সমীকরণের মান বসালেও হবে, আমরা প্লাসের সমীকরণে বসাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে কি হবে অনেকটাই ইজি হবে। তো আমরা কি করেছি, যেহেতু এটা প্লাসের সমীকরণ কত 2 নম্বর, তাই 2 নম্বরে মান বসিয়ে পাই। এখন 2 নম্বরটা এটা কি সমীকরণ না, সমীকরণ আমরা দেখছি আমাদের মানটা এখানে পাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 পাইছে, তাহলে আমরা এইটা এটা পাশাপাশি লিখছি, ঠিক আছে, আর a প্লাস ab এখানে লিখছি, ঠিক আছে না। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 3 না, এটুকুর মান কত 3 না, এই যে এখানে পাই নাই, এখানে পাই নাই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 3 পাইছে, তাহলে এটুকু জায়গায় 3 বসাইছে, এই প্লাস প্লাস এই ab ইজিক্যাল টু 4 4 এই বেবি রাখি দিছি, এই এ বির সাথে এই 3 কি প্লাস আকারে না, তাহলে ওই পাশে কি হয়েছে মাইনাস। এখন 4 এর থেকে 3 বাদ দিলে কত হয় 1, এই একই আমাদের অ্যানসার, বুঝা যায় না, তুলে নাও।